এটা হচ্ছে আমার মায়ের নতুন কত বড় মাছ। ইয়ে হ্যালো সবাইকে, তো আমি রয়েছি আমার বাবার বাড়িতে। আর আমাদের বাড়ির সাথে দেখতে পাচ্ছে যে বড় একটা পুকুর। তো আগে যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আমাদের পুকুর থেকে প্রায় মাছ ধরা হয়। তো দেখো ওই যে সোনারা কত সুন্দর বড় বড় মাছ ধরছে বসে দিয়ে। আর আজকে হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের বাড়িতে মাছ ধরা হয়েছে। সবাই মাছ ধরেছে, মানে এমন কেউ নেই যে মাছ ধরেনি। তো তোমরা দেখো যে আমাদের পুকুর থেকে কত মাছ ধরলাম আর কে কে মাছগুলো ধরলো। এই যে আমাদের পুকুরের মাছ, এটার ওজন হয়েছে 500 গ্রাম জাপানি পুঁটি। আর এইটা 400 গ্রাম, এইটা 500 গ্রাম, এটা 400 গ্রাম। এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। সকালে কই এরকম আরো অনেক মাছ কাটা হয়ে গেছে। কই মাছগুলো কি ভিডিও করা হয়েছিল। আর এখনো চলছে মাছ ধরা, এদিকে মাছ রান্না চলছে, এদিকে হচ্ছে মাছ ধরা চলছে। ছোট হলো মাছ ধরা দেখে আমার বর আজকে মাছ ধরবে জীবনের প্রথমবার বসছে দিয়ে। এটা কি জানো তো, এটা হচ্ছে নালসে পোকা বলে আমাদের এখানে। নালসে পোকার ডিম, না ডিম এগুলো। আর পাউরুটি দিয়ে দেখি কি মাছ ধরে আজকে। পাকা কই ধরলো। মাছ ধরাটা তাহলে সার্থক হলো। এটা তেলাপিয়া। আর কই মাছও পেয়েছে। কই মাছ হচ্ছে কাটাও হয়ে যাচ্ছে। এই দেখো কত বড় একটা তেলাপিয়া মাছ। বড় কইটা ভিডিও করা হয়নি না। তেলাপিয়া মাছ এই যে মাম্মা না নেব না দাও ওই বালতি, মা কাটবে তো এখনই। বালতির মধ্যে রাখো। এই তেলাপিয়া ভালো লাগে। এই তো পেয়েছে তো অনেকগুলো, এক খাবে আবার খ্যাপ হবে। এই যে বাবা, ও ধরো না তুমি। সেদিন একটা কই মাছ কই, মাছ কই, মেলা ফিশ কই, ফিশ কই, ফিশ এই যে মাছ ফিশ। বাই কি মাছ বেঁধেছে, কত বড় মাছ, বোঝা যাচ্ছে না কত বড়। বিরাট সাইজ। এই যে আমার দাদা ধরেছে, দেখাও যাচ্ছে না কি। এবার এটা কি করবা? ওই ধারে মাছ আবার কি ওর জন্য মাছখানে মাছ। এই তুমি কাটা শুরু করো। আর খাপ দিও না, আর খাপ দেবে না, এটা লাস্ট। এই মাছটা আমি ধরতে চাচ্ছিলাম, মানে এই রকম সাইজের একটা আমাদের কি করো বাবা? কত মাছ পাপা কাদার মধ্যে থাকে এগুলো একেবারে। পুকুরের মাছ এই যে সার ছাড়া কিরকম সাদা মাছ ফটফট করছে। ও বাবা, আমি কই দেখে ভয় লাগছে আমার। আমি কাটবি করে কই মাছটা এবার। এই আরেকটা কি মাছ, এই জল ঢোলার মতো হলুদ হয়ে গেছে তো। আমাদের পুকুরের কোনো রকম সার ছাড়া মাছ, আমাদের এই পুকুরের মাছ খেতে যে কি টেস্ট, তো যে খেয়েছে সেই জানবে। আর যাদের পুকুরে হচ্ছে সার ছাড়া মাছ হয় তারাই জানবে যে সার ছাড়া মাছ খেতে কতটা টেস্ট হয়। আর সেই মাছ দিয়ে যদি হয় লাউ পাতা ভাতে, এটা খেতে কে কে ভালোবাসো। আমাদের বাড়ির তো সবাই খুব পছন্দ করে। আর লাউ পাতা ভাতে হয়ে গেছে, আমরা সবাই এখন একসঙ্গে নিচে বসে গেছি খেতে। হ্যালো, হ্যাঁ হ্যালো, দেখো আমাদের পার্সেল চলে এসছে। আমার সোনামা এখন পার্সেল খুলছে ওর মাসিমানির সঙ্গে। তো দেখা যাক কি পার্সেল এসছে। এটা হচ্ছে প্রথমে, যেহেতু শীত পড়ে গেছে তার জন্য তোমরা গেস করো যে কি হতে পারে এর মধ্যে। বাবা তে নিভিয়া। আরেকটা পার্সেল। এই পার্সেলটা হচ্ছে আমার মায়ের জন্যে এসছে। এটা হচ্ছে আমার মায়ের নতুন ফোন। এটা হচ্ছে মায়ের পুরনো ফোন ছিল।
এখন একটা নতুন বড় ফোন এসেছে। নতুন ফোন। হ্যাঁ এটা হলো এখন নতুন ফোন। হ্যাঁ বাবা, নতুন ফোন। এটা ফাটছে। এটা কার ফোন? এটা তোমার ঠাম্মির ফোন। দাঁড়া একটু হালা করি। হ্যালো? হ্যালো করবে? বাবা চালু করে দেবে তো? বাবা নিয়ে এসেছে তো, বাবা ফোনটা চালু করে দেবে। ওয়াও, সুন্দর তো ফোনটা। দাও, হাতেরটা ফেলে দাও, ফেলে দাও হাতেরটা। মজা মজা মজা। হুম হুম। নো 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 নো। হুম, চলো এবার চলি, আমরা বাড়ি চলি, চলো। বাড়ি যাওয়ার কথা ছিল, চলে গেছে। তুমি পাওয়া দেখ কোথায় কোথায় যাবে না? বাড়ি যাবে না? চলো চলো বাড়ি যাই, চলো 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 বাড়ি যাই। কেকার বাড়ি। এই যে মাম্মা, চলো বাড়ি যাই, বাড়ি যাই, আসো এই চলে গেল, এদিকে আসো। এই যে টাটা। এই যে মাম্মা, টাটা। মজা 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 মজা। টাটা বাই বাই। চলে গেলাম, টাটা। টাটা বাই বাই, টাটা বাই বাই। চলো চলি। হু হু। নো 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 নো। চলো 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 চলো। আজকে হলো আমার ছোটবেলার বান্ধবীর বিয়ে, তো তার জন্য আমি সেজেগুজে একদম রেডি হয়ে গেছি। তো দেখো, এই ড্রেসটা আমি এই যে সেকেন্ড বার পরার রিস্ক নিয়েছি, কারণ হচ্ছে আমি একদমই পরতে চেয়েছিলাম না। আমার মা হচ্ছে আমার কানের কাছে বলে 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 তারপর বললো যে এটা পরতে। আর আমিও ভাবলাম যেহেতু মা আছে, বোন আছে, মানে সবাই আছে, বৌদি আছে, সবাই আছে, মেয়েকে সামলাতে পারবে। আর একদম যেহেতু বাড়ির সঙ্গে লাগানো, আর যেহেতু গান হচ্ছে, তার জন্য আমি মানে মেইন ভয়েসটা দিতে পারলাম না আর কি। তো যেহেতু সবাই আছে তার জন্য আর কি পড়ার রিস্ক নিয়েছি যে সবাই, আর এই যে আমার হেসকেও আছে, তো সবাই যেহেতু আছে, আমার মেয়েকে না সামলালেও হবে, আমার ড্রেস সামলালেই হয়ে যাবে। আর যেহেতু একদম বাড়ির পাশে, বেশিক্ষণ থাকবো না। দেখেছো তো, ভেবেছি যে মেয়েকে সামলানো লাগবে না। আর আমি এখন রেডি হওয়ার পরে ও আমার মালা দেখেছে, মাথার ফুল দেখেছে, তো সেগুলো দেখে না আরও বেশি করে আমার কোলের থেকে মানে অন্য কারোর কাছে যাচ্ছিলই না। ও হচ্ছে বারে বারে আমার কাছেই আসছে, আমার কাছেই থাকবে। মা, দাদা, বৌদি সবাই চলে গেছে, তো আমরা যেতে বাকি ছিলাম। এই যে বোনও রেডি হয়ে গেছে, তো এখন চলো আমরা যাব। আর সবার লাস্টে, এমনিতেও আমি সবার কাছে শুনি যে আমি সবার মানে লাস্টে লাস্টে রেডি হই, তো চলো তাড়াতাড়ি একদম বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দাঁড়া, ওটা ছবি তুলি। মেয়েরে নে, তুমি কি আসবে আমার কাছে? যাও যাও যাও। এই যে হয়েছে, চলে। ভালো লাগছে? হ্যাঁ, তাকাও। তো এই যে হচ্ছে আমাদের বিয়ের কোণে, তো দেখো পুরো রেডি হয়ে গেছে। আর এত সুন্দর সাজিয়েছে ওকে আজকে, আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব মিষ্টি লাগছে। আর সত্যি কথা বলতে কি জানো, ছোটোবেলার থেকে আমি অন্তত পক্ষে ওকে কোনোদিনও সেভাবে সাজতে দেখিনি। তো আজকে হচ্ছে ওকে বিয়ের লুকে এত সুন্দর লাগছিল সেজে, খুবই সুন্দর লাগছিল। আর এখানে পুরো ফাঁকা কেন জানো তো? এই দেখো, কারণ হচ্ছে বর এসে গেছে, সবাই হচ্ছে এখানে বরকে নিয়েই মাতামাতি। আমাদের বাঙালিদের বিয়েতে কত নিয়ম থাকে তাই না? অন্য অন্য বিয়েতে না এত নিয়ম থাকে না, যতটা আমাদের মানে বাঙালিদের বিয়েতে আর কি যতটা নিয়ম থাকে। এই মুহূর্তটার প্রত্যেকের জীবনেই
অনেক স্পেশাল, মানে বিবাহিত সবার জীবনে আর কি। তো আমার বিয়ের একটা কথা মনে পড়ে গেল, যখন আর কি এই নিয়মটা হচ্ছিল তখন হচ্ছে একজন ধরতে চাইছিল। তো এখন আর আর কি ধরা লাগে না, কারণ আগে না সবাই অন্য রকমই ছিল, মাথা ঘুরে অনেকে পড়ে যেত। তো এখন আর সেগুলো কিছু হয় না। শুভ দৃষ্টি কমপ্লিট, এখন হচ্ছে ফটোশ্যুটের পালা। তো এখন হচ্ছে বিভিন্ন রকমের পোজে এখন ফটোশ্যুট হবে, কারণ এটাই হচ্ছে দিন, যেটা হচ্ছে স্পেশাল দিন। আর আমার বিয়ের দিন জানো তো কী হয়েছিল, কিছু ক্লিপ আমার চ্যানেলে ছাড়াও আছে। যখন আর কি আমাদের মালা বদল হয় সেই মুহূর্তে সবাই আর কি, মানে আমার ওর এসকের বন্ধুরাই ছিল সম্ভবত, এত পরিমাণ স্প্রে দিয়েছিল, পুরো আমাকে ভূত করে দিয়েছিল। আমাদের বিয়ে তো শেষই হচ্ছিল না, আমাদের দাদু তো যজ্ঞের পর যজ্ঞ করেই যাচ্ছিল, আর আমরা হচ্ছে কান্না করেই যাচ্ছিলাম। যাই হোক, দেখো বান্ধবীর বিয়ে কমপ্লিট, আমরা হচ্ছে এখন খেতে বসে গেছি। আর তোমাদেরকে তো বললামই, যেহেতু আমার ছোটোবেলার বান্ধবীর বিয়ে, তো বিয়েতে এসে না আমার অনেক বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। তো আমার একটা বন্ধুর সঙ্গেই আর কি কথা বলছিলাম, ভিডিওটা চালু ছিল। তো আমার মেয়ে হচ্ছে আমার মেয়ে আর ওর মেয়ে সেম বয়স, একই রকম বয়স। তো খুব ভালো লাগলো, সবার সঙ্গে আর কি দেখা হলো, মানে অনেকের সঙ্গে আর কি দেখা হলো। যাই হোক, একজন পুরোহিতের এক এক রকমের নিয়ম। তো আমাদের বিয়ের পরে না এই আশীর্বাদের আগে আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েছিল, মানে খোলা আকাশের নিচে গিয়ে চাঁদ দেখতে, মানে চাঁদ দেখে আসো দুজনে যাও, এরকম একটা ব্যাপার। তো একটু আধটু তো আলাদা নিয়ম হয়ই সবার। তো দেখো আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। তো এই সময় আমি ছিলাম না, আমার ফোনটা বোন নিয়ে ভিডিওটা করেছিল। বৌদি সম্ভবত এখন ওদেরকে ঘরে নিয়ে যাচ্ছে, এরকম একটা কোনো নিয়ম হবে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।